এমন ভিপি চাই নাই, বিয়ের দাওয়াত পাই নাই। ভাই একটা কথা লিখেছে, এমন ভিপি চাই নাই, বিয়ের দাওয়াত পাই নাই। কি বলবেন আসলে? সবাইকে দোয়া করতে বলবো আমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান দেখছেন। সেই নবীনবরণ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তারা বের হচ্ছেন এবং বের হয়ে তারা বোর্ডে তাদের যে কথাগুলো রয়েছে, মনের কথা, সেই কথাগুলো লিখছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নবীনবরণ অনুষ্ঠান, সেই নবীনবরণ অনুষ্ঠান শেষে দেখছেন যে তাদের জন্য যে একটি বোর্ড রেখে দেওয়া হয়েছে, সেই বোর্ডে আসলে তারা বিভিন্ন কথা লিখছেন। আমরা যদি একটু আপনাদের সেই লেখাগুলো পড়ে শোনাই। এখানে লেখা রয়েছে, গুপ্ত মুক্ত ক্যাম্পাস চাই, ইনশাআল্লাহ সুন্দর কিছু মেমোরিজ হবে। এবং এর পাশাপাশি আরও নানান কথা কিন্তু লেখা রয়েছে, যেমন দাঁড়িপাল্লায় ভোট দিন, এবং তারপরেই লেখা রয়েছে জয় বাংলা, ফাঁসি এবার সামলা। অর্থাৎ নানান কথা কিন্তু আসলে লেখা রয়েছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। ডাকসুর ভিপি সাদিক কায়েমকেই ইঙ্গিত করে লেখা হয়েছে, এমন ভিপি চাই নাই, বিয়ের দাওয়াত পাই নাই। অর্থাৎ নানান কথা কিন্তু আসলে লেখা রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি তাদের যে নবীনবরণ অনুষ্ঠান, সেই নবীনবরণ অনুষ্ঠান শেষে আসলে তারা তাদের বোর্ডে বিভিন্ন লেখা লিখছেন। আসলে দেখছেন আরও একজন শিক্ষার্থী, তিনি এই মুহূর্তে লিখছেন, বাবা আমি এখন ঢাবিয়ান। অর্থাৎ সেই শিক্ষার্থী কিন্তু লিখলেন। একটু কথা বলতে চাই। আসলে আমরা যে পরিশ্রম করছি, 16-17 ঘন্টা পড়ছি, তো অবশ্যই চান্স পেয়ে দেখেন, এটা আমাদের একটা থাকবে, ওই জন্যই। আর মেইনলি এই কথাটা লিখছি, আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল, আমার বোনও ঢাবিয়ান, তো আমিও ঢাবিয়ান। নিজ থেকেই একটা প্রাউড ফিল হচ্ছে, আব্বু আমি অনেক প্রাউড। এই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, কতটুকু কষ্ট করতে হয়েছে, এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আপনি আপনার নবীনবরণ অনুষ্ঠান শেষে আপনি লিখলেন, বাবা আপনি লিখেছেন হলো, বাবা আমি এখন ঢাবিয়ান। এই আসলে এই কথাটার মাঝে আপনার আসলে হৃদয়টা বা কি বলছে, আসলে কি বলার আছে বাবাকে একটু? আমি তো অনেক বেশি খুশি, যেহেতু আমার বাবা বলে যে তো আমরা 2 মেয়ে এখন ঢাবিয়ান। তো আর পরিশ্রমের কথা বলতে গেলে আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছি। ঢাবিয়ান হতে গেলে আসলে কতক্ষণ পড়াশোনা করতে হয় একটু জানতে চাই। কতক্ষণ ফ্যাক্ট না, এটা হচ্ছে পারসিস্টেন্ট হতে হয়, কনসিস্টেন্সি ধরে রাখতে হয়। কতক্ষণ না, এটা হচ্ছে অনেকে আছে খুব কম সময় ধরে মনোযোগ রেখে পড়লে অনেক ভালো করে, আবার অনেকে আছে 16-17 ঘন্টা পড়ে। আমার দিক থেকে হচ্ছে আমি অনেক পরিশ্রম করছি, 15-16 ঘন্টা পড়ছি, এভাবেই অনেক পরিশ্রম করতে হয়। এটাই একটু জানতে চাই, এই ঢাবির পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট এসেছে, তখন আসলে কেমন লেগেছে যখন দেখেছেন আপনার রোলটি আছে এবং আপনি চান্স পেয়েছেন? একটু বলবেন তখন আমি অনেক বেশি খুশি ছিলাম, আর আমার আম্মুকে অনেক জড়িয়ে ধরছি যে আম্মু আমি ফাইনালি ঢাবিয়ান। আপুকে বললাম, আমার আপু আরও বেশি খুশি যেহেতু ও ঢাবিয়ান। তো এগুলাই, আমার আব্বু অনেক বেশি খুশি ছিল, ভাই বোন সবাই খুশি যে আমার ভাইয়া বলে যে আমার বোন ঢাবিয়ান, বোন বলে আমার বোন ঢাবিয়ান, এটাই। আচ্ছা, এখানে বোর্ডে একটা লেখা রয়েছে, সেই লেখার বিষয়ে একটু কথা জানতে চাই আপনার কাছে। এখানে লেখা রয়েছে যে এমন ভিপি চাই নাই, বিয়ের দাওয়াত পাই নাই। আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই বিষয় যার যার একটা মতামত এখানে দিয়েছে, তো আমি যেমন দিয়েছি অন্যরা ওইভাবে দিয়েছে, ফুটিয়ে তুলছে আর কি, হাসার একটা দিয়ে লিখছে। আসলে সাদিক কায়েমের বিয়ে হয়েছে সাম্প্রতিক সময়ে, আপনি আসলে দাওয়াত পেলে যেতেন কিনা, বা এই বিষয়টা আসলে কি বলবেন? এই বিষয়টার সাথে আপনি একমত কিনা? বিয়ের দাওয়াতকেই মিস করতে চাই, অবশ্যই যাইতাম। আপনার বিয়ে দাওয়াত হলে আমি আপনার বিয়েতেও যাব। সাদিক কায়েমকে কি বলার আছে? এভাবেই লেগে থাকুক, সবার সাহায্য করুক, এটাই। আমরা যেহেতু নতুন, আমরা চাইবো আরো বেশি বেশি অনেক অনুষ্ঠান হোক, এটাই। এই নবীনবরণ অনুষ্ঠানে আসার আগে শিবিরের বিষয়ে আপনার মাথায় কি চিন্তা আসতো এই সেমিনার করার পরে, অর্থাৎ এই নবীনবরণ অনুষ্ঠান শেষে আপনার মাথায় এখন কি আসছে একটু বলবেন, আগের বিষয় এবং পরের বিষয়? আমার মূলত কোনো রাজনৈতিক দল নিয়ে কোনো ছিল না। আমার হচ্ছে যেখানে বেশি বেশি ফাংশন হবে আমি ওখানেই যাব। তো ওইটা শিবির হোক বা অন্য কেউ হোক, আমার হচ্ছে যেখানে অনেক বেশি আমাদেরকে বরণ করবে আমরা ওখানে চলে যাব। নবীনবরণ অনুষ্ঠানে অনেক অতিথিরা এসেছিলেন, শিশির মনীষও অনেকেই। কার কথা সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে এবং বোরিং ফিল মনে হয়েছে কিনা একটু জানাবেন?
বোরিং না, ওনারা মূলত হচ্ছে আমাদেরকে ভালো ভালো দিকগুলা কোনটা করলে আমাদের জন্য ভালো হবে, কোনটা আমাদের জন্য খারাপ হবে ওরাই বলছে। আর সবারটাই অনেক ইম্পর্টেন্ট ছিল, সব অনেক কিছু শিখতে পারছি। আর যদি বলতে হয় কারটা বেশি ভালো লাগছে, আমার শিশিরমণি ভাই, ওনার অনেক ভালো লাগছে ওনার কথাগুলা। মানে উনি হচ্ছে আমাদের যে ইন্টারেস্টটা আরও বেশি প্রথম থেকেই ধরে রাখছে, তো ওনার কথাই অনেক বেশি ভালো লাগছে। বোর্ডে শিক্ষার্থীরা নানান কথাই লিখেছে আসলে। ভাই একটা কথা লিখেছে, এমন ভিপি চাই নাই, বিয়ের দাওয়াত পাই নাই, কি বলবেন আসলে শিক্ষার্থীদের? সবাইকে দোয়া করতে বলবো আমার। ভাই আপনার বিয়ের দাওয়াত খেতে চায় সবাই। সবাই আল্লাহর কাছে দোয়া করি, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামর্থ্য দিবে, সক্ষমতা দিবে ইনশাআল্লাহ। এবং আমার নিয়ত আছে, যেহেতু কিছু এখানে ঘাটতি ছিল, সামর্থ্যের ঘাটতি থাকে, ওই জায়গা থেকে প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছে যেন ছোট্ট উপহার হলো পৌঁছানো যায়, সেটার জন্য চেষ্টা করছি, দোয়া করবেন। তো শিক্ষার্থীদের দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে অবশ্যই প্রত্যেকটা হলে শিক্ষার্থীর জন্য আমি ছোটো গিফট পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।